তো আজকে ক্রিম নিয়ে চলে আসছি। আজকে ক্রিম ইউজ করে দেখাবো যে কিভাবে ক্রিমটা ইউজ করতে হয়, সম্পূর্ণ কথা বলে ভিডিও করব। তো সবার আগে বলবো, পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, টিকটক থেকে দেখলে টিকটক আইডিটা ফলো করবেন, যারা ফলো করেন নাই তারা। আর সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। নিতে চাইলেও কমেন্ট করবেন, আপনাদের ফোন নাম্বার দিবেন। আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করে আমাকে উপকৃত করবেন সহযোগিতার মাধ্যমে। আজকে কিন্তু এখানে দেখো কোনো রকম ফিল্টার নাই, আমি ফিল্টার ছাড়া। তো এই ক্রিমটা এখন ইউজ করব আমি। হ্যাঁ, ক্রিমটা দেখাই আমি। প্রথমত এখানে কিন্তু ডবল ঢাকনা, এখানে একটা ঢাকনা, এখানে একটা ঢাকনা। তো এখান থেকে ক্রিম নিয়ে আমি লাগাবো। আমি প্রথমত মুখটা ধুয়ে আসছি, মানে আমি যে সাবানটা ইউজ করি ওই সাবান দিয়ে মুখটা ধুয়ে আসছি। তো তোমরা হচ্ছে যারা যে ফেস ওয়াশ ব্যবহার করো বা যেই সাবান ব্যবহার করো ওই সাবান দিয়ে মুখটা ধুয়ে আসবা। জাস্ট ধুয়ে মুখটা মুছে এভাবে ক্রিমটা লাগাবা। যে দেখো আমার এখানে কোনো মুখে দাগ নেই, আগে অনেক দাগ ছিল। ঠোঁটেও দিবা, দেখছো? তো এই যে এভাবে এভাবে ব্যবহার করে। আমার ঠোঁটটা কিন্তু অনেক কালো ছিল আগে, আমার ঠোঁট কিন্তু ফর্সা হয়ে গেছে। ঠিক আছে, আমার চোখের নিচে কালো ছিল, ফর্সা হয়ে গেছে। আর আমার মুখে অনেক দাগ ছিল, আগে অনেক দাগ ছিল ব্রনের। এই যে এভাবে, মানে বেশি ডলাডলি করার দরকার নেই, দেখা যাচ্ছে না ওটা। আমি কিন্তু বেশি ডলাডলি করিনি, মুখে একদম স্নোটা রয়ে গেছে, তোমরা দেখতেছো। আর যেহেতু আমি আগের থেকে ফর্সা হয়ে গেছি, সেহেতু আমার মুখে ক্রিমটা ম্যাচিং হয়ে গেছে, মানে খেয়ে যাচ্ছে, ক্রিমটা খেয়ে ফেলতেছে, মানে মুখের সাথে হয়ে যাচ্ছে, ম্যাচ হয়ে যাচ্ছে। তো যারা ক্রিমটা নেবে অবশ্যই ইনবক্স করবা। সব ধরনের, অনেকেই নাকি আমার কালো মুখটা মিস করতেছে, আমার কালো মুখে নাকি বেশি মায়া ছিল, আমার ফর্সা মুখে নাকি মায়া কমে গেছে, অনেকে বলতেছে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার কালো মুখটাকে মিস করার জন্য। তো যারা ক্রিম নেবে অবশ্যই ইনবক্স করবা টিকটক আইডিতে, ইউটিউব আইডিতে এবং ফেসবুক পেজে। তো ঠিক আছে, সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।